হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় না, শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যাবে। শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয়, আর সামান্য টাকার কাছে শিল্পীরা বিক্রি হবে এটা আমি বিশ্বাস করি না। আসলে শিল্পী সমিতি কখনোই পারবে না চলচ্চিত্রের উন্নয়ন করতে, কিন্তু শিল্পী সমিতি কখনোই পারবে না আরও 10টা হল করতে, শিল্পী সমিতি পারবে না আরও 10টা সিনেমা করতে, এটা শিল্পী সমিতির কাজ না। আমার অবশ্যই পছন্দের প্যানেল, আমি কোনো প্যানেলকে কেন্দ্র করে দিব না, 2টা প্যানেলই আমার জন্য খুব কাছের, মানে 2টা প্যানেলই আমার কাছের ভোটার আছে, সবাই শিল্পী, সবার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমি আমার পছন্দের শিল্পীদেরকে ভোট দিব। যারা আমাদের নির্বাচনের নেতা হবে, নেত্রী হবে, তাদের কাছে আমি অবশ্যই চাই আমাদের শিল্পীদের যে দায়িত্ব কর্তব্যগুলো তারা যেন সেই সঠিকভাবে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করে, এটা আমার পক্ষ থেকে। প্রত্যেকটা নির্বাচনে কাদা ছোড়াছড়ি হয়, এটা একটা নর্মাল বিষয়, এটা তেমন কোনো আহামরি বিষয় না। কোনো শিল্পীদের উপর কোনো প্রভাব পড়ে না বলছে মনে করে? প্রত্যেকটা নির্বাচনেই এরকম প্রতিদ্বন্দ্বী থাকে, নির্বাচনে এরকম ঝামেলা হয়, এটা একটা নর্মাল বিষয়, এটাকে মেনে নিতে হবে। আমরা যখন আরও অন্যান্য নির্বাচন দেখি সেখানে কি হয় না, অবশ্যই হয়। এটাকে এত মেজরিটি দিলে হবে না, কিন্তু মিলেমিশে থাকতে হবে সবার। আমি চাই যে আমাদের যেন কোনো বিশৃঙ্খলতা না হয়, আমরা সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারি, এটা আমার পক্ষ থেকে। আসলে যে যারা জয়ী হবে তাদের কাছে আমি চাই অবশ্যই তারা যেন আমাদের শিল্পীদের পাশে থাকে, অনেক দুস্থ শিল্পী আছে তাদের পাশে থাকে, এবং আমরা শিল্পীরা অনেক সময় নানান ধরনের প্রবলেম ফেস করি, কাজ করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম ফেস করা হয়, আবার অনেক সময় আমাদের রেমুনেশনই অনেক ঝামেলা থাকে। দেখা গেল আমরা একটা কাজ করছি, সেখানে সাইনিং করা হলো, একটা পেমেন্ট পেলাম না, এগুলো অনেক ঝামেলা থাকে। আমরা সমিতির কাছে অনেক সময় নালিশ দিই, সমিতির কাছে সহযোগিতা চাই, সমিতি আমাদেরকে এই ধরনের ঝামেলা থেকে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। আর যারা ফেল করবে, যারা পাস করতে পারবে না, তারা অবশ্যই আশা ছেড়ে দিলে হবে না, নেক্সট টাইম আবার ট্রাই করতে হবে। অ্যাকচুয়ালি আমি জানি না যে নির্বাচনে জিতার পরে তারা কেন দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে না, আমি আসলে বলতে পারবো না। আমি তো নির্বাচনে দাঁড়াইনি, এটা আমি জানি না, বলতে পারছি না। শিল্পীদের বাসায় গিয়ে টাকা দেওয়াটা, এটা আমি জানি না, যে এটা আমি নিজেও বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় না, শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যাবে। শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয়, আর সামান্য টাকার কাছে শিল্পীরা বিক্রি হবে এটা আমি বিশ্বাস করি না। চলচ্চিত্রে যারা জিতবে তাদের কাছে, এই যে আমি এটাকে বলেছিলাম যে শিল্পী সমিতিতে যারা জিতবে, জয়ী হবে, তারা অবশ্যই আমাদের সাপোর্টে থাকুক, আমাদের সবসময় পাশে থাকুক, আমরা এটাই চাই। আসলে শিল্পী সমিতি কখনোই পারবে না চলচ্চিত্রের উন্নয়ন করতে, তাদের পক্ষে এটা সম্ভব না। তারা পারবে শিল্পীদের প্রবলেম সলভ করতে, শিল্পীদের দায়িত্ব কর্তব্য যে রুলসগুলো আছে সেটা করতে, কিন্তু শিল্পী সমিতি কখনোই পারবে না আরও 10টা হল করতে, শিল্পী সমিতি পারবে না আরও 10টা সিনেমা করতে, এটা শিল্পী সমিতির কাজ না। শিল্পী সমিতি যে কাজগুলো সেগুলো শিল্পী সমিতি করলেই হবে। এই সিকিউরিটি যে ব্যাপারটা, এটা অবশ্যই একটু হয়রানি হচ্ছে, আমরা ঢুকতে গেলে একটু ঝামেলা হচ্ছে, গতবারও এরকম প্রবলেম ছিল, এবারও হচ্ছে, কিন্তু এটা একদিকে ভালো, আমরা শিল্পী যেহেতু আমাদের অবশ্যই একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আমরা এখানে এসেছি, এখানে এত সেলিব্রিটিরা এসেছে, এখানে একটা মারামারি হোক, গোলাগুলি হোক, একটা অ্যাক্সিডেন্ট হোক, অবশ্যই আমরা চাই না, এই জন্য একটা সিকিউরিটি ব্যাপার করেছে, এটা আমি একদিক থেকে ভালো বলছি।